ওয়েলকাম টু আওয়ার সহজ পাঠ চ্যানেল। আমি প্রায় নয় করে ৩-৪ মাস হয়ে গেল আমাদের সহজ পাঠ চ্যানেল চলছে। আমরা এতদিন যে করাচ্ছিলাম বেঙ্গলি মিডিয়াম ওয়েস্ট বেঙ্গল বোর্ডের 6 এবং 7-এর ক্লাস করাচ্ছিলাম। সেই 6 এবং 7-এর ক্লাস করাতে করাতে অনেক গার্জিয়ান, অনেক স্টুডেন্ট আমাকে পার্সোনালি অনুরোধ করেছেন, পাঠিয়েছেন যে অলিম্পিয়াডের যে ম্যাথগুলো আছে সেগুলো একটু যদি আপনারা করান এবং ইংলিশ মিডিয়াম ক্লাসটা যদি শুরু করেন আইসিএসসি বোর্ড বা সিবিএসসি বোর্ড তাহলে খুব ভালো হয়। তা আমাদের যেমন 6-7-এর ক্লাস চলছে ওয়েস্ট বেঙ্গল বোর্ডের বেঙ্গলি মিডিয়াম, তেমনি আমাদের ক্লাস চলবে। কিন্তু এর সাথে সাথে এইবার অলিম্পিয়াডের আমি ক্লাসটা কোন ক্লাস থেকে করাবো? আমি নিজে টিউশন করি, পড়াই, অনলাইনেই বিশেষত পড়াই। সেই পড়াতে গিয়ে আমি দেখেছি যে আমি ক্লাস 7 থেকে বা 6 থেকে, আমি 7 থেকেই মূলত 10 অবধি ক্লাস করাই, কিন্তু গিয়ে দেখতে পাচ্ছি যে স্টুডেন্টদের বেসটা, ম্যাথের যে বেস, সেই বেসটা অনেক কাঁচা হয়ে থাকছে। তাই তখন আমি ঠিক করলাম যে আমি আরেকটু নিচু ক্লাস থেকে পড়াই, যেখান থেকে তাদের বেসটাকে একদম ভালোভাবে পোক্ত করে তুলতে পারি। সেখানে দেখলাম যে আমি কেন বলছি, সাপোজ আমি একটা জিওমেট্রিতে দেখাচ্ছি হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন লাইন অ্যান্ড লাইন সেগমেন্ট অর লাইন অ্যান্ড রে। এই ডিফারেন্সটা যদি কনসেপ্টটা ক্লিয়ার না থাকে, আমি যখন হায়ার ক্লাসে যাচ্ছি তখন সেটা বুঝতে অসুবিধা হচ্ছে, আবার তাকে রিভিশনে বোঝাতে হচ্ছে। বা এরকম যে একটা ট্রাইঅ্যাঙ্গেলের প্রপার্টিসগুলো কি, কন্ডিশনগুলো কি, হয়তো 3টে কন্ডিশন গিয়ে একটা মেন কন্ডিশন আটকে যাচ্ছে। তাহলে সেই জায়গাটা যদি আমি বেস থেকে ভালো করে তুলতে পারি, বা এরকমও দেখা যায় ফ্র্যাকশানের সঙ্গে, আমরা যখন উঁচু ক্লাসে উঠছি, ফ্র্যাকশানের সঙ্গে রেশিওর রিলেশনটা কি, বা পার্সেন্টেজের সঙ্গে রেশিওর রিলেশনটা কি, বা ফ্র্যাকশানের রিলেশনটা কি, আমি যদি প্রথম থেকে তাদের পার্সেন্টেজ, টাইম ডিস্টেন্স কিংবা ডেসিমেল বা ফ্র্যাকশানের বিভিন্ন পার্ট আছে, সেগুলো যদি ভালোভাবে তাদেরকে যদি আমি ক্লাস 4 থেকে আমি যদি তাদেরকে ভালো করে তাদের মাথায় দিয়ে আস্তে 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 করে দিতে পারি, আমাদের প্রচুর সময় থাকে। একটা বছরে ক্লাস 4 যদি আমি পড়াতে থাকি, আমি যাদের পড়াই ক্লাস 4 অ্যান্ড তার সাথে সাথে 5-এর 80% অঙ্ক আমি তাদেরকে শিখিয়ে দিই। সাপোজ আমি 4-এ শিখছি ফ্র্যাকশান আমার পিকচার দেখে ফ্র্যাকশানটা শিখছি, কিন্তু সেই ফ্র্যাকশানটা যদি আমি তার আরেকটু হায়ারে গিয়ে আরেকটু ভালোভাবে বুঝিয়ে তাকে যদি আমি নিয়ে আসতে পারি, সেখানে কিন্তু দেখা যাবে সে অনেক ভালো 2 বছর সেই ফ্র্যাকশানের উপর সে কাজ করতে করতে দেখবে একদম ফ্র্যাকশানটাকে ঘুরে ফেলছে। কিংবা আমি অ্যাঙ্গেল 4-এ আছে, যাদের ইংলিশ মিডিয়ামে পড়ো তোমরা জানো অ্যাঙ্গেলটা করতে গিয়ে তার যে ডিফারেন্স টাইপ অফ অ্যাঙ্গেল, যেখানে অলিম্পিয়াড ম্যাথে লাগবে ডিফারেন্স টাইপস অফ অ্যাঙ্গেল, অ্যাকুয়েট অ্যাঙ্গেল, অবটিউজ অ্যাঙ্গেল, রিফ্লেক্স অ্যাঙ্গেল, হ্যাঁ, এইরকম যে, বা রাইট অ্যাঙ্গেল, স্ট্রেট অ্যাঙ্গেল, হ্যাঁ, এই যে অ্যাঙ্গেল, এগুলোর সম্পর্কে যদি আমরা ভালো করে বেস থেকে একদম শিখে নিতে পারি, তাহলে কিন্তু আমার উঁচু ক্লাসে গিয়ে সেই বেসটা হয়ে যাবে এবং আমার মানে জিনিসটা একদম পোক্ত হয়ে যাবে। তখন আমার ওই জিনিসটাকে একটুখানি মনে করিয়ে দিলেই ব্যাপারটা বুঝতে পেরে যাবে। বা একটা স্ট্রেট লাইনের সঙ্গে একটা কার্ভ লাইনের কি ডিফারেন্স, হ্যাঁ, এই জিনিসগুলো, এবং এই যে ডেসিমাল ফ্র্যাকশন ডিফারেন্স, এবং এইটা যে বিভিন্নভাবে ম্যাথগুলো, সেটা আমি নিচু ক্লাস থেকে গিয়ে করাতে করাতে, ওই জন্য আমিও আমার মতটাকে পাল্টে আমি ক্লাস 4 থেকেই এখন পড়ানো শুরু করেছি। তাহলে এবার আমি অলিম্পিয়াডে আমি ঠিক করলাম ক্লাস 4 থেকে আমি অলিম্পিয়াডের কোশ্চেনগুলো তোমাদের, যেহেতু দাবি অনুযায়ী এখন মোটামুটি অলিম্পিয়াডের ম্যাথের কোশ্চেনগুলো আমি সমস্ত ধরে ধরে 10 ইয়ার্সের 2015 থেকে 2024 2024
24 অবধি আমি পুরো ম্যাথের সমস্ত পেপারগুলো সলভ করে দেব ধীরে ধীরে। একদিনে সব নয়, একদিনে দুদিনে একটা পেপার সলভ করলাম এবং পেপারটাও আমি তোমাদের দিয়ে দেবো। তোমরা সেখানে পিডিএফ ফাইলে পেপারটা থাকবে, দেখতে পারবে। আমি ধরো আজকে 20টা অঙ্ক ম্যাথের করালাম, বা যদি প্রথম দেখো 2015 সালে 40টা মতো অঙ্ক থাকতো, তাতে দিত। তারপরে 2016, 17 এরকম করে আস্তে আস্তে ওটা 50টাতে গেছে, যেটাতে 100 মার্কস থাকতো। সেইখানে আমি ধরো 25টা বা 20টা একদিনে করালাম। বাকি যে 25টা বা 20টা তোমাদেরকে সলভ করতে বললাম, তোমরা বাড়িতে সলভ করলে। পরের দিনের পরে নেক্সট ক্লাসে আমি ওইটাকে ভালো করে বুঝালাম। এই প্রসঙ্গে বলি, এই যে অলিম্পিয়াডের ম্যাথ করাবো, ধরো অলিম্পিয়াডের ম্যাথে ফ্র্যাকশন আছে, ফ্র্যাকশানের প্রচুর পিকচার দিয়ে ফ্র্যাকশানের প্রচুর ম্যাথ আছে। আমি কিন্তু কেন আমি একটু সময় নিয়ে তোমাদের করাবো, একদিনেই আমি 50টা কোশ্চেন করিয়ে দিতে পারি, কিন্তু আমি ওই ফ্র্যাকশানটাকে তোমাদের মনের মধ্যে ভালো যতটা সম্ভব ওই ক্লাসটায় আমি ফ্র্যাকশানটাকে একটু বুঝিয়ে দেবো। বা ডেসিমেলের একটা অঙ্ক আছে, যেমন 2.222.254, এটাকে ডেসিমেল অ্যান্ড ফ্র্যাকশন দুটো কিভাবে লিখবে, এটা কিন্তু তোমাদের অলিম্পিয়াডে দেয়। সেই জন্য বলছি, সেইখানে আমি একটুখানি কনসেপ্টটা খানিকটা ক্লিয়ার করতে করতে যাব যতটা সম্ভব। এরপরে যাদের দরকার তারা আমার সঙ্গে যোগাযোগ করতে পারো। আমার স্ক্রিনে ফোন নাম্বার যাবে, সেই ফোন নাম্বারে আমাকে পার্সোনালি ফোন করতে পারো কিংবা হোয়াটসঅ্যাপ করতে পারো। যাদের যা প্রবলেম, কিংবা আমার সঙ্গে যদি আমার ক্লাস নিয়ে, আমার অনলাইন ক্লাস নিয়ে তোমরা আলোচনা করতে চাও, সেটাও করতে পারো। কিন্তু আমি তোমাদের বলছি, অলিম্পিয়াডের এই যে ধরো আমি 4 থেকে শুরু করছি, ক্লাস 4, এই অলিম্পিয়াডের যে 10 বছরের প্রশ্ন আমি যেভাবে সলভ করিয়ে দেবো, তারা যদি তোমরা বুঝে সুন্দর করে সলভ করতে পারো, আমার প্রত্যেকটা অঙ্ক যদি তোমরা বুঝতে পারো, আমি আশা করব তোমাদেরকে ভালোভাবে বুঝিয়ে দেওয়ার। তারপরেও কোনো প্রবলেম হলে আমাকে ফোন করবে। এটা ইংলিশ মিডিয়ামের স্টুডেন্টদের জন্যই আমি করাচ্ছি। ইংলিশ ভার্সানে যে অলিম্পিয়াডের কোশ্চেন আছে, সেই অলিম্পিয়াডের কোশ্চেন আমি তোমাদের সলভ করাবো। তোমরা দেখবে নেক্সট আমাদের হয়তো নভেম্বরে অলিম্পিয়াডের ম্যাথ পরীক্ষা আছে। দেখবে আমি এখন থেকে করাচ্ছি, ক্লাস 4 আমার এই মুহূর্তে করাচ্ছি, তারপরে আমি আবার পরে বছরের জন্য ক্লাস 5, ক্লাস 6 এইভাবে আমি করিয়ে যাব। আমি এখন ক্লাস 4 থেকে ধরলাম, দেখবে তোমাদের কতটা সুবিধা হবে এবং কতটা তোমরা নাম্বার ক্যারি করতে পারবে। আর সবচেয়ে বলি, নাম্বার ক্যারির থেকেও ম্যাথটা তোমরা ভালো করে বোঝো। আমি যেভাবে ক্লাস করাবো তোমাদের, আমি ক্লাস 4 থেকেই ক্লাস শুরু করব। অলিম্পিয়াডটা আমি ম্যাথটা কমপ্লিট করে দিই, মাস 2-এর মধ্যে আমার কমপ্লিট হয়ে যাবে। হ্যাঁ, 2 মাসের মধ্যে যদি আমার কমপ্লিট হয়ে যায়, ধরো আমার কোশ্চেন পড়বে প্রতি বছর যদি দুটো করে 20 থেকে 25 থেকে 30টা কোশ্চেন পড়বে, কোনো কোনো বছরে 3টে আছে, 16A, 16BB, 16CC এরকম কোশ্চেন আছে। তাহলে আমি যদি ধরি 30টা, 10 বছরে 30টা কোশ্চেন বা 25টা কোশ্চেন, এরকম আমার 60 দিন, 2 মাস, সেটা আমি ধরলাম 3 মাস, ম্যাক্সিমাম 3 মাসের মধ্যে আমার কমপ্লিট হয়ে যাবে। কারণ আমার টার্গেট নভেম্বরে যাতে তোমরা, এই যারা চ্যানেলটা দেখবে তারা এই চ্যানেল দেখে তোমরা ভালোভাবে অলিম্পিয়াড পরীক্ষাটা দিতে পারো। দেখবে প্রথম দিকে 2015, 2016 যা কোশ্চেন লেভেল ছিল, যত আমরা পরের দিকে যাচ্ছি কোশ্চেন লেভেলটা কিন্তু হাই হতে যাচ্ছে। এই জন্যই প্রিপারেশনটা দরকার। আর তারপরে তোমাদের মাথাটা খুলে যাবে। তারপরে আমি তোমাদের আবার ইংলিশ মিডিয়ামের, তোমাদের ইংলিশ ভার্সানের ICSE বোর্ড বা CBSE বোর্ডে তোমাদের ম্যাথ একদম বেসিক থেকে আমি করাবো। তাহলে আমরা একটা নতুন যাত্রা শুরু করছি তোমাদেরকে নিয়ে। তোমরা তোমাদের সাথে থেকে সমস্ত, সারা ভারতবর্ষের সমস্ত চ্যানেল, সবাই যারা, আমি যদিও বাংলায় করাবো, বাংলায় মানে আমি যে কথাটা বলছি তার সাথে সাথে যে অঙ্ক ম্যাথগুলো আছে সেগুলো কিন্তু ইংলিশেই যাবে। সেই ট্রামগুলো জানতে হবে, অ্যাকিউরেট অ্যাঙ্গেল, অবটিউজ অ্যাঙ্গেল, হ্যাঁ, এই যে অ্যাঙ্গেল বা স্ট্রেট লাইন, কার্ভড লাইন, সবই সেই রকমভাবে দেখবে। যে পেরিমিটার আমাদের শিখতে হবে, এরিয়া শিখতে হবে, হোয়াট ইজ পেরিমিটার, হোয়াট ইজ এরিয়া, এইগুলো আমি বোঝাতে বোঝাতে একটু একটু করতে করতে যাব। তোমরা আমার সাথে থাকো। আমার এই চ্যানেলটা তোমাদের বন্ধু বান্ধব সবার মধ্যে ছড়িয়ে দাও, সহজ পাঠ চ্যানেল। তাহলে নতুন যাত্রা শুরু করলো কি, অলিম্পিয়াড 4-এর ম্যাথ দিয়ে। আমি নেক্সট ক্লাসে ফার্স্ট 2015
ক্লাসটা অলিম্পিয়াড ম্যাথটা সলভ করাবো। এক একটা পেজ দুদিনে আমি সলভ করাবো। ঠিক আছে, তাহলে দেখা হচ্ছে নেক্সট ক্লাসে, নেক্সট দিনে 2015 অলিম্পিয়াড ম্যাথ নিয়ে। ঠিক আছে, ওকে। আর আমাদের যেমন 6-7 ক্লাস চলছিল তেমনি বেঙ্গলি মিডিয়ামের স্টুডেন্টদের ক্লাস চলবে। তোমাদের কোনো কোয়ারিজ থাকে, কোনো জিজ্ঞাসা থাকলে আমাকে হোয়াটসঅ্যাপ নাম্বারে বা আমার পার্সোনাল যে নাম্বার স্ক্রিনে যাচ্ছে সেই স্ক্রিনে আমাকে দেখে ফোন করো। কোনো রকম কোনো সমস্যা হলে অবশ্যই তোমাদের সমাধানের জন্য আমি আছি। ঠিক আছে, আমরা নেক্সট ক্লাস 2015 অলিম্পিয়াড ম্যাথ দিয়ে আমাদের যাত্রা শুরু করব। ওকে, বাই।